প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। জ্ঞানেন তু তদ্জ্ঞানম येषां नाशीतुमात्मনঃ तेषामाদিত্যবজ্ঞানম প্রকাশয়তি তৎপরম। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ্ গীতার এক অতি গভীর তত্ত্ববাণী। এখানে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের অজ্ঞান, আত্মজ্ঞান এবং পরম তত্ত্ব উপলব্ধির সম্পর্ক সুস্পষ্টভাবে প্রকাশ করেছেন। যাঁদের অন্তরে অবস্থানকারী অজ্ঞান আত্মজ্ঞান দ্বারা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়েছে, তাঁদের সেই জ্ঞান সূর্যের ন্যায় দীপ্ত হয়ে পরম তত্ত্বকে প্রকাশ করে। জ্ঞানেন মানে আত্মজ্ঞান দ্বারা, তু মানে কিন্তু, তৎজ্ঞানম মানে সেই অজ্ঞান, যেষাম মানে যাদের, নাশিতম মানে সম্পূর্ণ বিনষ্ট, আত্মন মানে আত্মার দ্বারা, তেষাম মানে তাঁদের, আদিত্যবৎ মানে সূর্যের ন্যায়, জ্ঞানম মানে জ্ঞান, প্রকাশয়তি মানে প্রকাশ করে, তৎপরম মানে সেই পরম সত্য। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনের মূল অন্ধকার এবং তার একমাত্র আলোকের কথা বলেছেন। সেই অন্ধকারের নাম অজ্ঞান। অজ্ঞান মানে কেবল না জানা নয়, অজ্ঞান মানে আত্মার প্রকৃত স্বরূপ ভুলে থাকা। মানুষ যখন নিজেকে দেহ বলে মনে করে, ইন্দ্রিয়ের সুখকে জীবনের লক্ষ্য ভাবে, তখনই অজ্ঞান তার চেতনার উপর রাজত্ব করে। এই অজ্ঞান মানুষকে তার জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ করে রাখে। সুখ এলে সে উল্লসিত হয়, দুঃখ এলে ভেঙে পড়ে, লোভে সে অহংকারী হয়, ক্ষতিতে সে হতাশ হয়, কারণ সে পরিবর্তনশীল বিষয়কেই স্থায়ী বলে ধরে নেয়। এই ভুল দৃষ্টিভঙ্গি অজ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে জানিয়েছেন, এই অজ্ঞান বাহ্য কোনো শক্তি দ্বারা নাশ হয় না। আত্মার মধ্যে যে চিরন্তন জ্ঞান নিহিত আছে, সেই জ্ঞান দ্বারাই অজ্ঞান বিনষ্ট হয়। অর্থাৎ মুক্তির পথ আত্মার মধ্যেই অবস্থিত, বাইরের কিছু যোগ করবার বিষয় নয়, বরং ভেতরের আবরণ সরানোর বিষয়। যখন মানুষ শাস্ত্র বাণী শ্রবণ করে, মনন করে এবং সেই অনুযায়ী জীবন গঠন করে, তখন আত্মজ্ঞান ধীরে ধীরে জাগ্রত হয়। এই জ্ঞান নতুন কোনো বস্তু নয়, এটি আত্মার স্বাভাবিক ধর্ম। কিন্তু অজ্ঞান সেই জ্ঞানকে ঢেকে রাখে, যেমন মেঘ সূর্যকে ঢেকে রাখে। এখানে সূর্যের উপমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূর্য আলো সৃষ্টি করে না, সূর্য আলোই। মেঘ সরে গেলে সূর্য নতুন করে আলো দেয় না, বরং নিজের স্বভাব প্রকাশ করে। তেমনি আত্মজ্ঞান অর্জিত হলে নতুন কিছু জন্মায় না, বরং আত্মার স্বরূপ প্রকাশিত হয়। এই অবস্থায় মানুষ উপলব্ধি করে যে সে দেহ নয়, সে অবিনশ্বর আত্মা। দেহের জন্ম আছে, ক্ষয় আছে, কিন্তু আত্মার জন্ম নেই, ক্ষয় নেই। এই উপলব্ধি জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে দেয়। তখন সুখ ও দুঃখ সমান বলে মনে হয়, মান ও অপমান একরূপ হয়। এই জ্ঞান মানুষকে সংসার ত্যাগী করে না, বরং সংসারে স্থির করে। সে কর্ম করে কর্তব্য বোধ থেকে, ফলের আসক্তি থেকে নয়। তার কর্ম তখন যজ্ঞ রূপ হয়। এই অবস্থাকেই শ্রীকৃষ্ণ মুক্ত অবস্থান বলে অভিহিত করেছেন। আরও গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, ভগবান বলেছেন, জ্ঞান প্রকাশ করে পরম তত্ত্বকে, অর্থাৎ
জ্ঞান নিজেই ঈশ্বর তত্ত্ব উপলব্ধির দ্বার। বাহ্য আচার, বাহ্য পরিচয়, বাহ্য প্রদর্শন নয়, আত্মজ্ঞানই ঈশ্বর উপলব্ধির মূল পথ। এই শ্লোকটি গীতার সেই অংশে অবস্থিত যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম, জ্ঞান ও ত্যাগের প্রকৃত অর্থ বোঝাচ্ছেন। অর্জুন তখন কর্মফল, পাপ ও মুক্তি নিয়ে সংশয়ে ভুগছিলেন। সেই প্রসঙ্গেই শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দিলেন, অজ্ঞান নাশ না হলে মুক্তি আসে না। বাহ্য ত্যাগ নয়, অন্তরের অজ্ঞান ত্যাগই প্রকৃত সাধনা। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে মানুষের জীবনের মূল্য সমস্যা বাহ্য নয়, অন্তরের। নিজের দৃষ্টিভঙ্গি না পাল্টালে পরিস্থিতি পাল্টালেও শান্তি আসে না। এটি শেখায় আত্মজ্ঞান মানব জীবনের প্রকৃত লক্ষ্য। ধন, মান, প্রতিপত্তি এগুলি ক্ষণস্থায়ী, কিন্তু আত্মজ্ঞান চিরস্থায়ী শান্তি দেয়। এই শ্লোক শেখায় যে জ্ঞান অহংকার বাড়ায় না, বরং অহংকার ভেঙে দেয়। প্রকৃত জ্ঞানী ব্যক্তি নম্র, সংযত ও করুণাময় হয়। এটি আরও শেখায় যে ধর্ম কেবল আচারে সীমাবদ্ধ থাকলে তা অপূর্ণ। আত্মজ্ঞানযুক্ত ধর্মই মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। সব শেষে এই শ্লোক আমাদের জীবনের দিশা দেখায়। নিজেকে জানা, আত্মাকে উপলব্ধি করা এবং সেই উপলব্ধি নিয়ে সংসারে কর্তব্য পালন করাই মানব জীবনের পরম সার্থকতা। তদ্বুদ্ধয়স্তদাত্মানঃ তন্নিষ্ঠাস্তৎপরায়ণাঃ গচ্ছন্তি পুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কল্মষাঃ। যাদের বুদ্ধি সেই পরম তত্ত্বে স্থির, যাদের আত্মা সেই তত্ত্বেই নিবিষ্ট, যারা সেই তত্ত্বে অবিচল এবং যাদের একমাত্র আশ্রয় সেই পরম সত্য, তারা জ্ঞান দ্বারা সমস্ত পাপ রাশি দূর করে পুনর্জন্মহীন অবস্থায় গমন করেন। তদ্বুদ্ধয় মানে যাদের বুদ্ধি সেই পরম তত্ত্বে অবস্থিত। তদাত্মানঃ যাদের আত্মা সেই তত্ত্বের সঙ্গে একাত্ম। তন্নিষ্ঠা মানে যারা সেই তত্ত্বে অবিচলভাবে প্রতিষ্ঠিত। তৎপরায়ণা মানে যাদের একমাত্র আশ্রয় সেই পরম সত্য। গচ্ছন্তি মানে গমন করেন। অপুনরাবৃত্তিম মানে পুনর্জন্মহীন অবস্থায়। জ্ঞান ও নির্ধূত মানে জ্ঞান দ্বারা সম্পূর্ণরূপে দূরীকৃত। কল্মষা মানে পাপ ও অশুদ্ধতা। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানপ্রাপ্ত সাধকদের সম্পূর্ণ চেতনার রূপ তুলে ধরেছেন। এখানে 4টি গভীর অবস্থা একসঙ্গে উল্লেখ করা হয়েছে: বুদ্ধি, আত্মা, নিষ্ঠা ও আশ্রয়। এই 4টি যখন এক কেন্দ্রে স্থিত হয়, তখনই মানুষের জীবন চূড়ান্ত পরিণতির দিকে অগ্রসর হয়। এখানে বলা হয়েছে তদ্বুদ্ধয় মানে যাদের বুদ্ধি পরম তত্ত্বে স্থির। সাধারণ মানুষের বুদ্ধি বহির্মুখী, সে লাভ ক্ষতি, সুখ দুঃখ, মান অপমানের দিকে ছুটে চলে। কিন্তু জ্ঞানী সাধকের বুদ্ধি সেই অস্থিরতা ছাড়িয়ে এক পরম সত্যে স্থিত হয়। তার বিচার আর ইন্দ্রিয় নির্ভর নয়, বরং আত্মনির্ভর। এরপর বলা হয়েছে তদাত্মানঃ মানে যাদের আত্মা সেই তত্ত্বের সঙ্গে একাত্ম। এখানে বোঝানো হয়েছে যে জ্ঞানী ব্যক্তি কেবল ধারণাগতভাবে নয়, অনুভবের স্তরেও আত্মাকে পরম তত্ত্বের সঙ্গে যুক্ত করে ফেলেছে। তার কাছে ঈশ্বর কোনো দূরের সত্তা নয়, আত্মার গভীরে অবস্থিত চৈতন্য। তৃতীয় অবস্থাটি হল তন্নিষ্ঠা অর্থাৎ অবিচল প্রতিষ্ঠা। অনেক সময় মানুষ জ্ঞান লাভ করেও স্থির থাকতে পারে না, কিন্তু প্রকৃত জ্ঞানী সাধক সেই উপলব্ধিতে অবিচল থাকে। সুখ তাকে অহংকারী করে না,
দুঃখ তাকে ভেঙে দেয় না, তার চেতনা টলমল করে না। চতুর্থ অবস্থাটি হল তৎপরায়ণা, মানে একমাত্র আশ্রয়। জ্ঞানী সাধক আর সংসার, সম্পর্ক বা ভোগে আশ্রয় খোঁজে না, তার আশ্রয় একমাত্র পরম তত্ত্ব। এই আশ্রয় তাকে নির্ভয় করে তোলে। এই চারটি অবস্থার ফল হিসাবে শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞান ও নির্ধূত কলমষা, অর্থাৎ জ্ঞান দ্বারা সমস্ত পাপ ও অশুদ্ধতা ধুয়ে যায়। এখানে পাপ বলতে কেবল বাহ্য কর্ম নয়, অন্তরের আসক্তি, অহংকার ও মোহকেও বোঝানো হয়েছে। এই অবস্থায় পৌঁছালে সাধক অপুনরাবৃত্তি লাভ করে। পুনর্জন্মের কারণ হল অজ্ঞান ও আসক্তি। যখন জ্ঞান দ্বারা এগুলি সম্পূর্ণরূপে নষ্ট হয়, তখন আর জন্ম মৃত্যুর আবর্তন থাকে না। এই শ্লোকটি আগের শ্লোকের স্বাভাবিক পরিণতি। আগের শ্লোকে বলা হয়েছিল জ্ঞান অজ্ঞান নাশ করে। এই শ্লোকে বলা হলো যাদের সেই জ্ঞান সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়েছে তাদের চূড়ান্ত গতি কী। এটি গীতার মুক্তিতত্ত্বের একটি অত্যন্ত স্পষ্ট ঘোষণা। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে কেবল জ্ঞান জানা যথেষ্ট নয়, সেই জ্ঞানে স্থিত হওয়াই মুখ্য। এটি শেখায় যে বুদ্ধি, আত্মা ও জীবন দৃষ্টি যদি এক পরম সত্যে কেন্দ্রীভূত না হয়, তবে মুক্তি আসে না। এই শ্লোক আরও শেখায় প্রকৃত আশ্রয় বাহ্য কিছু নয়, পরম তত্ত্বই মানুষের একমাত্র আশ্রয়। এটি আরও শেখায় যে জ্ঞান মানুষের সমস্ত অশুদ্ধতা ধুয়ে দেয়, ফলে সে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত হয়। সবশেষে এই শ্লোক আমাদের শেখায় যে মানুষ আত্মজ্ঞানকে জীবনের কেন্দ্র করে তোলে, সে এই সংসারেই মুক্ত অবস্থায় বাস করে এবং চূড়ান্ত শান্তি লাভ করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।